আমিনুল ইসলাম বুলবুলের পতন যতটা না তার ভুল পরিকল্পনায়, ততটাই ভুল লোককে পরিচালক পদে বসানো। এম নাজমুল তার কারণেই বেশি বিতর্কিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সূত্র বলছে পরিচালকদের অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন এই এম নাজমুলকে নিয়ে। তবুও এম নাজমুলকেই কাছে ধারে রেখেছেন সবসময় আমিনুল ইসলাম বুলবুল। গণমাধ্যমেও এম নাজমুলকে নিয়ে প্রশংসা করতে দেখা যায় বুলবুলকে। সেটাই যেন কাল হয়েছে ক্রিকেটারদের দালাল বলা, ক্রিকেটারদের বাজে ভাষায় বিদ্রূপ করা। এম নাজমুল একরকম লাগাম ছাড়া কথা বলেই যাচ্ছিলেন, বোর্ডকে বিতর্কিত করছিলেন, কিন্তু সে সময় আমিনুল ইসলাম বুলবুল ছিলেন নিশ্চুপ। এমনকি এম নাজমুলের ঘটনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ম্যাচও বয়কট করে সকল ক্রিকেটার। এম নাজমুল ক্রিকেটারদের ডাব খাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আর্থিক অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, বোর্ডের অনেক পরিচালকের বিরুদ্ধে চলে গিয়েছিলেন। তবুও এম নাজমুলকেই সঙ্গী করে চলছিলেন আমিনুল ইসলাম বুলবুল, যার কারণে তার ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছে। ক্রিকেটে কাজ করার লক্ষ্য নিয়ে বুলবুল এসেছিলেন বাংলাদেশে। শুরুতে টি-20 ইনিংস খেলে চলে যেতে চেয়েছিলেন, তবে বিসিবি নির্বাচনে সভাপতি হয়ে তিনি লঙ্গার ভার্সন ক্রিকেট খেলতে চেয়েছিলেন। বোর্ডে দেশের ক্রিকেট উন্নয়নে রাখতে চেয়েছিলেন অবদান। ক্রিকেট উন্নতিতে তার আছে বিস্তর অভিজ্ঞতা। বুলবুল নিজে আইসিসির চাকরি, এসিসি ডেভেলপমেন্ট অফিসারের চাকরি করেছেন। এখন সভাপতি না থাকলেও তিনি ওই রকম কোনো একটা কাজ জুটিয়েই ফেলবেন। তাছাড়া অস্ট্রেলিয়ায় তার স্ত্রীও বেশ ভালো চাকরি করেন আইটি সেক্টরে। বুলবুলের সবচেয়ে বড় ভুল নাকি ভারতে বিশ্বকাপ বয়কট করার পরিকল্পনাটা। পরবর্তীতে অবশ্য গোটা বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে চিঠিও পাঠিয়েছে সম্পর্ক উন্নয়নের জন্য। তৎকালীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল তাদের যোগ সাজসে নাকি ওই রকম কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তাদের চাপেই নাকি ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের সিদ্ধান্ত ঠেলে ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি, অথচ সব দল অংশগ্রহণ করেছিল। আমিনুল ইসলাম বুলবুলের ওই বড় ব্যর্থতা এখানেই। ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ বিশ্বকাপে খেলার সুযোগ হারালো, নিরাপত্তা বিষয়টাকে সামনে আনলো, মুস্তাফিজের ওই ফ্র্যাঞ্চাইজি লিগের ঘটনাটা বড় করে দেখলো। এগুলো বুলবুলের বোর্ডের অনেক বড় ভুল সিদ্ধান্ত ছিল, যা তদন্ত নাকি করবে বর্তমান সরকার। সেই কার্যক্রমের প্রথম পদক্ষেপই হলো জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন, যা সভাপতি করা হয়েছে খোদ তামিম ইকবালকে। আঞ্চলিক ক্রিকেট দাঁড় করাতেও বুলবুল রেখেছেন অনেক ভূমিকা। চেয়েছিলেন তার অভিজ্ঞতা বাংলাদেশে ছড়িয়ে দিতে, কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ে না। দিন শেষে বুলবুল তাই একা হয়ে গেলেন। এই মুহূর্তে তামিমের অ্যাডহক কমিটিকে অবৈধ বলছেন, বিবৃতি দিচ্ছেন। তবে সূত্র বলছে আমিনুল ইসলাম বুলবুল এখন আর কাউকে পাশে পাবেন না। তার বোর্ডেরই বিচক্ষণ পরিচালকরা সরে গেছেন, কারণ সরকারি সিদ্ধান্তের বিরোধিতা তারা করবেন না। ভবিষ্যতে নির্বাচন যেটা হবে 3 মাস পর, সেখানে চাইলে অংশও নেবেন তারা। তবে বুলবুলের দায়িত্বটা তারা নিতে চাচ্ছেন না, আপাতত অবস্থা পর্যবেক্ষণ করছেন। আইসিসির হস্তক্ষেপের কথা যেটা বলা হচ্ছে সেটা আপাত দৃষ্টিতে না ঘটারই কথা, কারণ আইসিসির গ্রিন সিগন্যাল নিয়েই জাতীয় ক্রীড়া পরিষদ 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে। নাজমুস সাকিব, কালবেলা।